বাংলাদেশ বিশ্বকাপ ইস্যু নিয়ে কিন্তু বাংলাদেশের বিসিবি দারুণ একটা পদক্ষেপ গ্রহণ করেছিল এবং এখন পর্যন্ত সেই পদক্ষেপের কি একটা অবস্থায় রয়েছে সেই বিষয়টা আমরা আজকে একটু আলোচনা করি। আজকের নিউজে আমরা আমাদের বাংলাদেশের পত্রিকা একটা দেখেছি যে আমিনুল ইসলাম বুলবুল তিনি বিগত ইন্ডিয়ার সাথে যে দ্বন্দ্বগুলো চলছে, মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ করে দেয়া, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটা হযবরলের মতো একটা অবস্থা সৃষ্টি হয়ে গিয়েছে। তারপরে বাংলাদেশের রাজনীতি এবং ইন্ডিয়ার রাজনীতির সাথে একটা দ্বন্দ্ব রয়েছে, অনেক ধরনের প্রবলেম কিন্তু ফেস করছে দুই দেশের মধ্যে। সে সাথে মোস্তাফিজুর রহমানকে আবার আইপিএল থেকে বাদ করে দেওয়ার কারণে বিষয়টা আরো গুরুতর হয়ে উঠেছে। আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ বিসিবি পরিচালক প্রধান, তিনি কিন্তু মোস্তাফিজুর রহমানকে যখন ইন্ডিয়া তার প্রিমিয়ার লিগ থেকে বাতিল করলো তখন সাথে সাথে কিন্তু রিয়াকশনে গিয়েছেন। আমিনুল ইসলাম বুলবুল সহ উপদেষ্টা মহল তারা সবাই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে বাংলাদেশ ইন্ডিয়াতে গিয়ে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ আর খেলবে না। যে ওয়ার্ল্ড কাপ এক মাসের বেশি সময় ধরে এক মাসের বেশি সময় রয়েছে ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হওয়ার, বাট এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের যে 4টা ম্যাচ হওয়ার কথা ছিল, এই 4টা ম্যাচের ভেন্যু কিন্তু ইন্ডিয়াতে হওয়ার কথা, ইন্ডিয়ার মাঠেই এই ম্যাচগুলো হওয়ার কথা। যদিও এইবার ওয়ার্ল্ড কাপ, এই 2026 সালে ওয়ার্ল্ড কাপ শ্রীলঙ্কা এবং ভারত যৌথভাবে এটার আয়োজন করবে, সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলো ইন্ডিয়াতে হওয়ার কথা ছিল। কিন্তু মোস্তাফিজুর রহমানের এই ইস্যুটার কারণে বাংলাদেশ আর ইন্ডিয়ার মাটিতে ওয়ার্ল্ড কাপ খেলবে না। কারণ বিসিবি জানিয়েছে, আইসিসি কে নোটিশ পাঠিয়েছে, নোটিশের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে বাংলাদেশের প্লেয়ারদের নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের প্লেয়াররা অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট টিম ইন্ডিয়ার মাটিতে খেলার জন্য প্রস্তুত নয়। আমরা সেখানে গিয়ে নিরাপত্তা পাবো কিনা এটা আমরা আশঙ্কাজনক, কারণ আমাদের দেশের সাথে অর্থাৎ বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে একটা সম্পর্ক ছিল সেই সম্পর্কটা একদম শেষ হয়ে গিয়েছে। রাজনৈতিক ইস্যুর কারণে ক্রিকেট মহলও সেটা জড়িয়ে পড়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে মোস্তাফিজকে বাতিল করার পরে, যার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার প্লেয়ারদের প্রতি একটা নিরাপত্তা, সাংবাদিকদের নিরাপত্তা, ক্রিকেট টিমের যারা পরিচালক রয়েছেন তাদের নিরাপত্তা, সকল বিষয়কে বিবেচনা করে আইসিসির কাছে একটা নোটিশ পাঠিয়েছিল। সেই নোটিশটা আইসিসি পাওয়ার পরে আইসিসি এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক কোনো জবাব কিন্তু তারা দেয়নি। তবে আমিনুল ইসলাম বুলবুল অর্থাৎ বাংলাদেশ বিসিবি প্রেসিডেন্ট, তিনি কিন্তু আশ্বস্ত বোধ করেছেন যে অল্প কিছু দিনের মধ্যেই আইসিসি থেকে তাকে নোটিশ পাঠাবে যে তার সাথে সমাবেশে বসতে চায়, সভা অনুষ্ঠিত করতে চায়। তখন বাংলাদেশের বিসিবি পরিচালক আমিনুল ইসলাম কিন্তু সবকিছু সেখানে আইসিসি কে খুলে বলবেন। তখন আইসিসি এই বিষয়টা নিয়ে ভাববে, এই বিষয়ে চিন্তা করবে কি করা যায়, তারপর একটা সিদ্ধান্তে আসা যাবে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আইসিসি বাংলাদেশের বিসিবি কে কোনো ধরনের আনুষ্ঠানিক কোনো জবাব এখনো পর্যন্ত দেয়নি। আমরা এখনো পর্যন্ত কিছু বুঝতে পারছি না যে আসলে আইসিসি বাংলাদেশের বিসিবি প্রেসিডেন্ট যে নোটিশ পাঠিয়েছে নিরাপত্তাজনিত কারণে আমরা ইন্ডিয়াতে ক্রিকেট খেলতে পারবো না, এবার টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে পারবো না, সেই বিষয়টা জানানোর পরে আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না যে আসলে আইসিসি কোন পদক্ষেপটা গ্রহণ করবে বা আইসিসি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে, এ ধরনের কোনো আশ্বাস কিন্তু আমরা পাইনি। তবে গতকাল ক্রিক বাচে একটা স্ট্যাটাস কিন্তু তারা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট টিমকে উদ্দেশ্য করে, কারণ সেখানে বলা হয়েছে যে বাংলাদেশ আইসিসি কে যে নোটিশটা পাঠিয়েছে অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আইসিসি কে যে নোটিশ পাঠিয়েছে সেখানে তারা বলেছে মোস্তাফিজুর রহমানকে উদ্দেশ্য করে বলেছে, যেহেতু মোস্তাফিজুর রহমান যখন কেকেআর থেকে বাতিল হয়ে গেল তখন বাংলাদেশের ক্রিকেট ভক্ত, বাংলাদেশের ক্রিকেট বোর্ড, বাংলাদেশের যে সকল সরকারি কর্মকর্তা রয়েছে অর্থাৎ সরকারি মহলে যারা রয়েছে, উপদেষ্টা মহলে যারা রয়েছে, তারা কিন্তু চিন্তা ভাবনা করেছে যে আসলে যদি মোস্তাফিজের নিরাপত্তা দিতেই তারা ব্যর্থ হয়ে যায় তাহলে আমাদের পুরো ক্রিকেট টিমটাকে, ক্রিকেটের সঙ্গে যারা যুক্ত, যারা সেখানে যাবেন ক্রিকেটারদের সাথে, সাংবাদিক যারা রয়েছে তাদের নিরাপত্তা তারা কিভাবে দেবেন। এই ইস্যুটাকে সলিউশন করার জন্যই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আইসিসি কে নোটিশ করা হয়েছে। এই নোটিশের জবাব এখনো পর্যন্ত বিসিবি পায়নি। তবে এটা আশ্বস্ত বোধ তারা করেছে যে আইসিসি এই বিষয়টা নিয়ে অবশ্যই আমাদের কাছে সবার জন্য আমাদেরকে ডাকবে, তখন আমরা তাদেরকে এই বিষয়টা খুলে বলবো এবং তারপরেই কিন্তু এই বিষয়টা সলিউশন হবে, কি করা যাবে কি করা যাবে না এই বিষয়টা তখন সলিউশন হয়ে যাবে। দ্যাটস ইট। ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে যে ক্রীড়া অঙ্গনে যে ঝামেলা চলছে, এই ঝামেলার ইস্যুতে বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং সরকার মহল থেকে একটা
ভালো একটা সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করেছে। ইতিমধ্যেই তারা বলেছে যে ইন্ডিয়ার যে প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হবে, এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের যতগুলো ম্যাচ হবে কোন ম্যাচই বাংলাদেশের কোন সংবাদ মাধ্যমে তারা প্রচার করবে না, ডিরেক্টলি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এই বিষয়টা ইন্ডিয়ার জন্য কিন্তু একটা খারাপ সংবাদ, একটা দুঃসংবাদ। কারণ যদি ইন্ডিয়ার কোন লিগ যদি আমরা আমাদের দেশের মিডিয়াতে প্রচার না করি, তাহলে তাদের অনেক অনেক টাকা কিন্তু ক্ষতি হয়ে যাবে। সেক্ষেত্রে যদি তারপরে যদি বাংলাদেশের যে টি-20 ওয়ার্ল্ড কাপ ম্যাচগুলো ইন্ডিয়াতে হতো, আপনার হচ্ছে ইংল্যান্ডের সাথে ম্যাচ রয়েছে, ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচ রয়েছে, ইতালির সাথে ম্যাচ রয়েছে, নেপালের সাথে ম্যাচ রয়েছে, এই যে 4টা ম্যাচ যদি ইন্ডিয়ার কোনো ভেন্যুতে অনুষ্ঠিত হতো, তাহলে কিন্তু ইন্ডিয়া অনেক টাকা অর্জন করতে পারতো সেখান থেকে। যেহেতু ম্যাচগুলো ইন্ডিয়ান ভেন্যু থেকে সরে নিয়ে শ্রীলঙ্কাতে হওয়ার কথা, অর্থাৎ শ্রীলঙ্কাতে করার জন্য আমাদের বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল তিনি কিন্তু আইসিসি কে নোটিশ করেছেন। আমরা আশ্বস্ত বোধ করতে পারি যে আইসিসি এই বিষয়টাকে অবশ্যই অ্যাকসেপ্টেবল করবে, কারণ ভেন্যু চেঞ্জ করা কিন্তু তেমন একটা আমূল কিছু না। কয়েকটা ম্যাচের শুধু শিডিউল চেঞ্জ করে দিতে হবে, অর্থাৎ যে ম্যাচগুলো বাংলাদেশের সাথে অন্য অন্য দলের হওয়ার কথা ছিল, বাংলাদেশ সি গ্রুপে আছে, সি গ্রুপের সাথে অর্থাৎ বাংলাদেশের সাথে আরো 4টি দল রয়েছে, আছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল এবং আছে হচ্ছে ইতালি। এই 4টা টিমকে শ্রীলঙ্কাতে ট্রান্সফার করতে হবে, অর্থাৎ শুধু বাংলাদেশের সাথে যে 4টা ম্যাচ হচ্ছে সেই 4টা ম্যাচ শুধু শ্রীলঙ্কাতে হবে। এবং তার পরের রাউন্ডে যখন আবার বাংলাদেশ যদি পরের রাউন্ডে চলে যায়, পরের রাউন্ডে যাদের সাথে খেলাগুলো হবে সেই ভেন্যুগুলো কিন্তু শ্রীলঙ্কায় করতে হবে। সেহেতু শ্রীলঙ্কায় যতগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ একটু টাইম শিডিউল চেঞ্জ করতে হবে। এখন যে ভেন্যুগুলো শ্রীলঙ্কাতে আছে, যে যে ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে সেখান থেকে কাটছাট করে হয়তো বা ইন্ডিয়াতে পাঠাতে হবে এবং বাংলাদেশকে ওখানে ঢুকিয়ে দিতে হবে। এই যে বিষয়টা সিম্পলাইজড, এটা তো বোঝাই যাচ্ছে। আমার এখানে আমি যেটা বুঝতে পারছি যে আসলে আইসিসি যে কাজটা করবে এটা আসলে তেমন কিছু আহামরি কিছু না, এটা শুধু একটু টাইম চেঞ্জ করে দিতে হবে, একটু শিডিউলটা চেঞ্জ করে দিতে হবে। এখন কথা হচ্ছে আইসিসি ইন্ডিয়ান সরকার আছে, ইন্ডিয়ান বিসিসিআই আছে, তাদের সাথে কনভারসেশন অবশ্যই করবে। তারা কিন্তু কখনোই চাবে না যে বাংলাদেশের ভেন্যু চেঞ্জ করে শ্রীলঙ্কাতে দেওয়া হোক, কারণ তারা কখনোই আমাদের সাথে একটা মানে দ্বন্দ্বে তো অলরেডি জড়িয়ে গেছে। তারা কখনো চায় না যে এই শিডিউলটা চেঞ্জ হয়ে যাক, বাংলাদেশের ভেন্যুটা চেঞ্জ হয়ে যাক, তারা এটা কখনোই চাবে না। ইন্ডিয়াতে যদি ভেন্যু থেকে যায়, ইন্ডিয়াতে যদি বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ ম্যাচ অনুষ্ঠিত হয়, তাহলে বাংলাদেশ এবার ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করছে না।